তোমরা কি জানো এইচএসসিতে কোন কোন কলেজে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে হয়? চলো একসাথে খুঁজে দেখি। নটর ডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি কলেজ, এই চারটি কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাকে দিতে হবে অ্যাডমিশন টেস্ট। এসএসসি পরীক্ষার ফলাফল ঠিক তোমার হাতেই। এখন দেখতে হবে তোমার লক্ষ্য কি, অ্যাডমিশন টেস্ট নাকি হচ্ছে কলেজ চয়েস। যদি তোমার ইচ্ছা থাকে অ্যাডমিশন টেস্ট, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। এই বছর এখনো ভর্তি পরীক্ষার সার্কুলারটি প্রকাশ পায়নি। ঠিক অ্যাডমিশন সার্কুলার প্রকাশ পাওয়ার সাথে সাথেই আমরা তোমাদেরকে নিয়ে আবার নতুন ভিডিওতে হাজির হব। চলো দেখে আসি বিগত বছরে ভর্তি বিজ্ঞপ্তিতে কি কি ছিল। বিগত বছরে নটরডেম কলেজ যে ভর্তি সার্কুলারটি প্রকাশ করেছিল তাই মুহূর্তে তোমাদের সামনে আছে। আমরা ঠিক হচ্ছে আমাদের এই ভিডিওটার যে কমেন্টস বক্স আছে সেখানে আমরা তোমাদেরকে সকল সার্কুলার দিয়ে দেব। আমরা এই মুহূর্তে আলোচনা করছি ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তি প্রক্রিয়ার জন্য কি কি নিয়মগুলো প্রকাশ পেয়েছিল। আমাদের প্রথমে তারা বলেছে এটা হচ্ছে একটা অনলাইন আবেদন। দ্যাট মিনস মানে হচ্ছে নটরডেম কলেজের ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হচ্ছে আবেদন করতে হবে এবং তারা তোমাকে একটা ডেট দিয়ে দেবে। আমি এই মুহূর্তে সম্ভাব্য আইডিয়া করছি আগামী 1 মাসের মধ্যে তোমাদের ভর্তি প্রক্রিয়ার সার্কুলার থেকে শুরু করে ভর্তি কার্যক্রম সব কিছুই তোমরা 1 মাসের মধ্যে পেয়ে যাবে। অতএব তোমরা তোমাদের প্রস্তুতি সম্পন্ন করো। ভর্তির আবেদন ফর্ম তোমাকে ফার্স্টে পূরণ করতে হবে এবং বলা হচ্ছে একটা ডেট তারা তোমাকে দিবে, যে ডেটের মাধ্যমে তোমাকে নটরডেম কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং অনলাইনে আবেদন করার ক্ষেত্রে ভর্তি পরীক্ষার খরচ বাবদ তোমার থেকে একটা পেমেন্ট তারা নেবে, যেটা সম্পূর্ণ হচ্ছে অফেরতযোগ্য। এখন আসি ভর্তির আবেদনের যোগ্যতাটা আসলে কি। বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম এবং হচ্ছে ইংরেজি মাধ্যম, মনে রাখবে মাস্ট বি তোমার হায়ার ম্যাথ থাকতে হবে, জিপিএ 5 তোমাকে পেতে হবে। মানবিক বিভাগে জিপিএ 3 পেতে হবে এবং ব্যবসা শিক্ষা বিভাগে জিপিএ 4 পেতে হবে। মনে রাখবে এসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা কখনোই ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। এবার তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী হচ্ছে বিভাগ পরিবর্তন করতে চাচ্ছে, তারা কি করবে? তাদের জন্য সার্কুলারে বলা আছে যে বিজ্ঞান বিভাগ থেকে যদি কোনো শিক্ষার্থী ব্যবসা শিক্ষা বিভাগে আসতে চায় সেক্ষেত্রে তার মিনিমাম জিপিএ 4.25 হতে হবে এবং বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা থেকে যদি কোনো শিক্ষার্থী মানবিক বিভাগে আসতে চায় সেক্ষেত্রে তার জিপিএ 3.50 হতে হবে। এখন দেখছি নটরডেম কলেজে কি পরিমাণ আসন রয়েছে। বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যম আছে 1810টি সিট, ইংরেজি ভার্সনে রয়েছে 320টি, মানবিক বিভাগে 410টি এবং ব্যবসা শিক্ষা বিভাগে 750টি। তবে এর আগে তোমাকে আমি বলে রাখছি ছেলেদের জন্য নটরডেম কলেজ, সেন্ট জোসেফ এবং সেন্ট গ্রেগরি এই 3টা কলেজে কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হয়। মেয়েদের জন্য অপশন আছে শুধুমাত্র হচ্ছে একটি এবং সেটা হচ্ছে হোলি ক্রস কলেজ। মোটামুটিভাবে প্রত্যেকটা কলেজেই কিন্তু ভর্তি সার্কুলারটাই প্রায় কাছাকাছি থাকে। আবেদনকারী প্রত্যেক শিক্ষার্থী আবেদন করার পরেই তাদেরকে হচ্ছে লিখিত পরীক্ষার জন্য একটা ডেট দেওয়া হবে এবং যেদিন তাদের লিখিত পরীক্ষা হবে। তো মনে রাখবে লিখিত পরীক্ষাটা কেমন হবে এটা সম্পূর্ণ হচ্ছে হিডেন থাকে। এটা কি এসকিউ টাইপের কোনো প্রশ্ন হবে নাকি এটা হচ্ছে আমাদের যে সিকিউ প্যাটার্ন ছিল তার কক্ষের মতো হবে, নাকি স্পেসিফিক তোমাকে কোনো প্লেস দিয়ে তার মধ্যে কোনো একটা প্রবলেম সলভ করতে বলবে, এটা সম্পূর্ণ হচ্ছে কলেজ কর্তৃক হিডেন থাকে। কারণ এই কলেজগুলো চাইলে প্রতি বছরই তাদের কোশ্চেন প্যাটার্ন, তাদের অ্যান্সার করার ধরনটা চেঞ্জ করতে পারে। এটা সম্পূর্ণ কলেজের উপর ডিপেন্ড করছে। এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে মাস্ট পে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এসকিউ, এমসিকিউ এবং যে কোনো প্রবলেম সলভিং করার ক্যাপাসিটি থাকা লাগবে, কেননা এটা একটা কম্পিটিশনমূলক পরীক্ষা এবং তোমার জন্য একটা চ্যালেঞ্জিং পরীক্ষা। আরেকটা কনসেপ্ট তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে যে বিজ্ঞান বিভাগ থেকে যেই বিষয়গুলোর পরীক্ষা হবে সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান। মানবিক বিভাগে যে পরীক্ষাগুলো হবে সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি এবং সাধারণ জ্ঞান। ব্যবসা শিক্ষা বিভাগে
যে পরীক্ষার বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, আইসিটি সাধারণ জ্ঞান। ঠিক কোশ্চেন প্যাটার্নটি বোঝার জন্য তোমরা চাইলে বিগত বছরের প্রশ্ন ব্যাংক কালেক্ট করতে পারো। এছাড়া যারা নাকি বিভাগ পরিবর্তন করবে, অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে কিংবা ব্যবসা শিক্ষা থেকে যারা বিভাগ পরিবর্তন করে ব্যবসা কিংবা মানবিক বিভাগে আসবে, তাদেরকে ঠিক তুমি যেই বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বিভাগের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি উত্তীর্ণ হবে এবং পরবর্তীতে উত্তীর্ণ হওয়ার পরপরই তোমাকে বিভাগ পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। এছাড়া কলেজের কিছু নির্ধারিত নিয়ম রয়েছে, সেটা পুরো সার্কুলার পড়লে তুমি জানতে পারবে। তাছাড়া বিশেষ যেই নিয়মাবলী রয়েছে সেগুলো আমি তোমার সামনে তুলে ধরলাম। শুধুমাত্র নটরডেম কলেজ না, এই 4টি কলেজ যেগুলোতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হয়ে থাকে, প্রত্যেকটি কলেজের সার্কুলার কিংবা বিজ্ঞপ্তি প্রায় কাছাকাছি। তার আবেদনের মাধ্যমে তোমাকে একটা সিলেকশন টেস্টের ডেট দিয়ে দিবে, যে ডেটের মাধ্যমে তুমি লিখিত পরীক্ষা দিবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে তোমার মৌখিক পরীক্ষা নেওয়া হবে এবং মৌখিক পরীক্ষার পরে তোমার এসএসসি পরীক্ষার জিপিএ, মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর সব কিছু বিবেচনা করে তারা একটা মেরিট লিস্ট প্রদান করবে। আমরা এই 4টি কলেজের বিগত 25 সালের যে বিজ্ঞপ্তি রয়েছে আমাদের এই ভিডিওর কমেন্টস বক্সে দিয়ে দিচ্ছি। অ্যাডমিশন টেস্ট দিবে এই সকল শিক্ষার্থীকে সোনারগাঁ সাকিব স্যার সায়েন্স চেম্বারের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা। মনে রাখবে, পৃথিবীতে যারা যোগ্য তারাই টিকে থাকে। তোমার টিকে থাকার স্বার্থে আমরা তোমাদের সাথে আছি। তুমি তোমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে তৈরি হয়ে যাও। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।